প্রস্তুতি নিচ্ছি। এই কুরবানির আগে আরেকটি আমল হলো আমার আপনার তাকবীরে তাশরিক, যেটা 9 জিলহজ ফজর থেকে শুরু হবে। আইয়ামে তাকবীরে তাশরিক জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। মোট 23 ওয়াক্ত নামাজের মধ্যে এবং ঈদের নামাজ সহকারে 24 ওয়াক্ত নামাজ। এই 24 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ফরজ নামাজের পরে পুরুষের জন্য একবার পড়া ওয়াজিব, এবং মহিলারাও ঘরের মধ্যে নামাজ পড়ে একবার পড়া ওয়াজিব। পুরুষ এবং মহিলা উভয়ই এই তাকবীরটা বলবে ফরজ নামাজের পরে। মোট 23 ওয়াক্ত নামাজ পরে আমরা ঈদের নামাজ সহকারে 24 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক বলা আমাদের জন্য কি ওয়াজিব, এটা পড়তে হবে ফরজ নামাজের পরে। যদি ছুটেও যায় এটা আবার মনে হওয়ার সঙ্গে সঙ্গে এটা লগে লগে পড়ে এটা কাফারা, এটা কাজা আদায় করতে হবে। এই জন্য এই তাকবীরে তাশরিক এটা আমরা প্রতি ফরজ নামাজের পরে, অর্থাৎ রবিবার ফজর থেকে এই তাকবীরে তাশরিক শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আমরা বলবো ইনশাআল্লাহ। এই তাকবীরে তাশরিকের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন যখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহর নৈকট্য অর্জন করবে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই দিবে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জবাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও শুয়ে গেলেন। দুজন আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ছুরি চালাইলেন, দ্বিতীয়বার ছুরি চালাইলেন, তৃতীয়বারও ছুরি চালাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচেষ্টা চালাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহনত করতেছেন, কিন্তু ইসমাঈল তো জবাই হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন, যাও জিবরাইল